তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। শুভ চৌদ্দশী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ব্লগটা দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছে গা, তো কিছু করার নাই। তবে আমার স্মৃতিগুলো তোমাদের সাথে আমি আমার টাইমের সময় মানে এই মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো সকালে ঘুম থেকে উঠে থেকে কাজ বাজ তো শুরু করে দিয়েছে। ওইখানে আমার বড় মশাই কাজ বাজ শুরু করে দিয়েছে, বলতে আমার কাপড় চোপড় ধোয়াধুয়ি কমপ্লিট করে দিয়েছে। কারণ যেহেতু আমি কোয়ার্টারে এই জিনিসটা মানে শিব চৌদ্দশী পালন করতেছি, এটা হলো 26 তারিখ। তো আমাদের এখানে কোয়ার্টার সবাই করব। তো যাক ভালো হয়েছে, একসাথে আমরাও করা হয়ে যাবো। কারণ আর আমার তো বিয়ের 5 বছর তো শেষ, 6 বছর চলতেছে। এই 6 বছরের মধ্যে এই প্রথমবার আমি আমার বরের সাথে মানে দুজনেই একসাথে জলের মানে শিবের মাথায় জল ঢালতাম। অনেক ভালো লাগলো। বুঝেছ, যারা বরের সাথে যে মানে এই জিনিসগুলো শেয়ার হয় মানে খুবই খুবই আনন্দ হয়। তো এই দেখো সোনা বাবা এখানে নমস্কার করতে, সোনা এখনও নমস্কার করতেছিল। আমরাই নমস্কার করে তারপরে এখানে চলে আসলাম আসাম রাইফেলের যে শিব মন্দিরটা, এটা আর ওইটা হলো আর্মির শিব মানে ঠাকুরের মন্দির, আর এইটা হলো আসাম রাইফেলের শিব মন্দির। শিব মন্দির বলতে পারো সব ঠাকুরই আছে, রাধা কৃষ্ণ সব ঠাকুরই আছে। তো এখানেও আয়ো, তারপরে জল টল ঢালা হয়েছে। মানে মনের মধ্যে একটা দ্বিগুণ একটা আনন্দ। মানে এত বছর পরেই প্রথমবার আমি আমার বরের সাথে উপোস করলাম। তো সত্যি মানে যারা এই জিনিসটা করে বা সবসময় করে থাকে তারা একটা আলাদাই আনন্দ। আর সবসময় যদি বর যদি বাড়িতে না থাকে, যদি এরকম মানে সৌভাগ্য যদি হয় ঠাকুরে যদি দেয়, তাহলে সত্যি মনটা অনেক অনেক আনন্দ। আমি ভাবতাম পারছি না যে ও আমার সাথে এরকম মানে করবো, শিব আমার সাথে শিব আমাদের জল টল ঢালবো। তো খুবই ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর এই মন্দিরটার মধ্যে অনেক ভিড় মানে মানে অনেক মানুষই মানে আউট মানুষও এখানে আয়া তোমার শিব মন্দিরে মানে শিব মাথা জল ঢালে। কারণ ওইখানে তো একটা ক্যাম্প, তো যেহেতু ক্যাম্প এটা তোর ভিতরে ঢুকাইতো না। তো এটা হলো, আর দিনের বেলা সব কিছু কী কী করলাম দেখালাম না। তো রাত্রিবেলা বলতে সন্ধ্যার দিকে মন্দিরে আবার প্রোগ্রাম বলতে শিব ঠাকুরের কিছু আরতি করব, একটু মানে কী কয় কীর্তন করব। তো সেখানেও চলে গেলাম। এই দেখো, আর ওইখানেও প্রসাদ খেয়েছি, ওইখানেও প্রসাদ দিয়েছে, প্রসাদগুলো খুব স্বাদ। সুজি, ফল, কলা, আপেল সবগুলো দিল। আর এখানে হলো সন্ধ্যাবেলা, দেখো সন্ধ্যা আরতি হইতেছে। তো এখানে এখন আমরা চলে যাচ্ছি রুমে। আর এখানে দিয়ে দেখো খাওয়া দাওয়া কম, মানে লুক অলরেডি মোটামুটি চলে গেছে। আমি আর ভিডিও করতে পারলাম না। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো।